ট্রেডার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মার্কেট তো দেখতেই পেলেন যে বিগত এক সপ্তাহ ধরে কিন্তু টোটাল ডাউন ট্রেন্ড কিন্তু মার্কেটে চলছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে পারি আপনাদেরকে, মার্কেটের ট্রেন্ড কিন্তু ভয়ানকভাবে ব্যারিস রয়েছে। ওকে, তো এই সময় সুইং ট্রেড করা কিন্তু একটু কঠিন ব্যাপার। মার্কেটে লোয়ার লেভেলে স্টক তোলে ওপরে বিক্রি করার টাইম কিন্তু এটা নয়, আমি কিন্তু অনেক আগে থেকে আপনাদেরকে বলে আসছি, এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, তো হঠাৎ কি এমন হলো, মার্কেটের এমনভাবে চরিত্র নেওয়ার কারণটা কি? দেখুন আপনাদের আমাদের বিদেশি কোনো এফেক্টও হতে পারে। দেখুন ডোনাল্ড ট্রাম্প আপনার রাতারাতি কোনো একটা ব্যাপারে ঘোষণা করে দিল এবং মার্কেট কিন্তু ধারাম করে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে। ওকে, তো একটা লেটেস্ট যদি আমি খবর দেখি তাহলে গাজা নিয়ে একটা যে ইসরায়েল গাজার সঙ্গে একটা যে যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু তিনি একটা মন্তব্য করেছেন। ওকে, তো এই ব্যাপারে হয়তো হতে পারে যে মার্কেট একটু ডাউন সাইড যাচ্ছে। তো ওগুলো বাদ দিলে যদি আমি মোটামুটি যদি আমরা চার্ট প্যাটার্নস এর উপরে ডিপেন্ড করে থাকি তাহলে টোটাল কিন্তু আমরা বুঝতেই পারছি টোটাল মার্কেট কিন্তু ডাউন সাইড। যদি আমরা এই ট্রেন্ড লাইনটা যে আমরা এঁকেছি দেখুন, টোটাল সেইখান থেকে দেখুন মার্কেট আবার নিচের দিকে আসার চেষ্টা করছে। ওকে, তো যখনই প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট ক্রস করে ওপর দিকে না দাঁড়াবে তাহলে কিন্তু মার্কেটে একটা বুলিশ মোমেন্টাম কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না। দেখুন এখানে মার্কেট কিভাবে ডাউন সাইড কিন্তু হায়ার লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু ডাউন সাইড যাচ্ছে। ওকে, তো এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে মার্কেট কিন্তু ডাউন সাইড রয়েছে এবং এভাবেই কিন্তু মার্কেটে আমাদের টিকে থাকতে হবে। মার্কেটে টিকে থাকুন, এখন কিন্তু সুইং ট্রেড করার সময় আমাদের আসেনি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা বিগত 2 বছর ধরে যে মার্কেটটা আমরা দেখে আসছি, দেখুন এখানে আপনি যে জায়গাতে আপনি টাকা ইনভেস্টমেন্ট করুন না কেন আপনি কিন্তু মোটামুটি পজিটিভই ছিলেন এবং বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু প্রচুরভাবে গেন দিয়েছে বিগত 2টি বছর। তো সেই আশা নিয়ে যদি আপনি মার্কেটে আসেন এবং সেই আশা নিয়ে যদি আমরা মার্কেটে ভেবে থাকি যে যে কোনো স্টকে আমরা মোটামুটি একটা ভালো মিড ক্যাপ বা স্মল ক্যাপ স্টকে যদি আমরা ইনভেস্টমেন্ট করি এবং সেখান থেকে যদি আমরা একটা বড় গেন মানে গেন পাওয়ার চেষ্টা রাখি তাহলে সে কুড়ে কিন্তু বালি, সেটা কিন্তু এখন ভাবলে হবে না। মার্কেটের কন্ডিশন অর্থাৎ মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউনে রয়েছে। ওকে, তো আপনি এই ব্যাপারটি এই সময়টা যে মার্কেটের যে চলছে এখানে কিন্তু আপনি মোটামুটি স্টক থেকে কিন্তু গেন পেতে পারেন না। ওকে, তো যদি দেখুন আমি যদি বিভিন্ন একটা ভালো স্টকের কথা বলি, যদি ধরুন হিন্দুস্তান ইউনিলিভার। ওকে, তো মোটামুটি একটা খুব ভালো স্টক। তো হিন্দুস্তান ইউনিলিভার কথা যদি আমরা বলে থাকি তাহলে দেখবো যে দেখুন টোটাল কিন্তু উপর থেকে পিক করেছে, দেখুন উপর থেকে কিন্তু দেখুন টোটাল 22% কিন্তু ডাউন সাইড কিন্তু ট্রেড করছে। তো একটা কথা আপনারাই বলুন যে স্টকে কি এমন খবর এলো বা আপনার স্টকের সেলসের কি এমন পরিবর্তন এলো যে স্টকটি এত পার্সেন্ট ক্র্যাশ করে গেল? যদি আমি কোলগেটের চার্ট দেখি তাহলে কোলগেট যদি আমি চার্ট দেখি তাহলে দেখুন ওপর থেকে কত পার্সেন্ট ডাউন সাইড, দেখুন কত পার্সেন্ট, 34% কিন্তু ডাউন সাইড, 34-35 কিন্তু মানে 4% কিন্তু ডাউন সাইড। তো আপনি বলুন যে মানে কোলগেট ইউজ করা কি মানুষ বন্ধ করে দিয়েছে? কোলগেট ইউজ করা কিন্তু বন্ধ করেনি। তার সেলস গ্রোথ যদি আমি ভালোভাবে দেখার চেষ্টা করি, দেখুন এই হচ্ছে কোলগেট সেলস গ্রোথ যদি আমি দেখি, দেখুন সেলস কিন্তু কন্টিনিউ দেখুন প্রতি কোয়ার্টারে বৃদ্ধি পেয়েছে, দেখুন প্রতি কোয়ার্টারে কিন্তু সেলস গ্রোথ বৃদ্ধি পেয়েছে। ওকে, এবং যদি আমি ব্যালেন্স শিট দেখি তাহলে দেখুন ইকুইটি ক্যাপিটাল টোটাল পজিটিভ এবং দেখুন প্রতি আপনার কোয়ার্টারে কিন্তু দেখুন এটা কিন্তু গেন পেয়ে যাচ্ছে, দেখুন প্রতি কোয়ার্টারে কিন্তু গেন, এই লেটেস্ট কোয়ার্টারে একটু ডাউন সাইড যাচ্ছে। ওকে, তো এখান থেকে কি বলা যেতে পারে? এখান থেকে বলা যেতে পারে দেখুন মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে এখন বিয়ারিশ। কি বললাম? মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে এখন বিয়ারিশ। এখন কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন না, স্টকটা যতই ভালো হোক না কেন। স্টক যতই ভালো হয়ে যাক না কেন স্টকে কিন্তু আপনি এখন বর্তমান গেন পাবেন না, কারণ বিগত 2 বছর আপনি যে গেনটা মার্কেট থেকে আপনি নিয়েছেন সেটা কিন্তু এতটাও কিন্তু কম নয়। দেখুন টোটাল মার্কেট আপনাকে র্যালি দিয়েছে, দেখুন কত পার্সেন্ট র্যালি দিয়েছে, কত পার্সেন্ট, 145% কিন্তু র্যালি দিয়ে দিয়েছে দেখুন এই ডাউন সাইড থেকে।
তার মানে বুঝতেই পারছেন যে মার্কেটে কত বড় ভয়াবহ কিন্তু একটা র্যালি হয়েছে। এটা যে কোলগেটের মতো একটা ব্লু চিপ কোম্পানিতে যদি এরকম ভাবে ফল পাই আমরা, তাহলে ভেবে থাকুন যে স্মল ক্যাপ এবং মানে মিড ক্যাপ ইন্ডেক্সের যে যে কোনো যদি একটা স্টক দেখি, তাহলে সেখানে কত নাই আমাদের সেখানে কতটাই নামতে গেন আমরা পেয়েছি। ওকে, তো এটা বুঝতে হবে যে মার্কেট কন্ডিশন কিন্তু খারাপ, কোনো একটা স্টক কিন্তু টোটাল কিন্তু আপনার বুল মেন্টালিটিতে কোনো দিন চলতে পারে না। ওকে কিন্তু রিট্রেসমেন্ট কিন্তু একটু করতেই হবে, এবং সেই টাইমটা কিন্তু আপনাকে মার্কেটকে দিতে হবে। এটা হচ্ছে মার্কেটের নিয়ম। মার্কেটে যদি মার্কেট ডাউন সাইড না দেখে, তাহলে কিন্তু কোনোদিন আমরা আপসাইড কিন্তু ভেবে নিতে পারি না। এটা কিন্তু আমাদের ভেবেই কিন্তু স্টক মার্কেটে বর্তমান সময় কিন্তু টিকে থাকতে হবে। এটা হচ্ছে মেন কথা। মার্কেট বর্তমান কন্ডিশন কিন্তু টোটাল ব্যারিশ রয়েছে। আপনার স্টক যতই ভালো হোক না কেন, স্টক যতই ভালো পারফরমেন্স করুক না কেন ফিনান্সিয়ালি, আপনার স্টক কিন্তু ডাউন সাইডে যেতে বাধ্য। কারণ মার্কেটের ট্রেন্ড নেগেটিভ এবং সেন্টিমেন্ট কিন্তু বেয়ারিশ রয়েছে। কোনো স্টক কিন্তু সারা জীবন যাবত ওপরের দিকে যেতে পারে না এভাবে, ওকে কিন্তু কারেকশন নিতেই হয়। ওকে, তো এই হলো বর্তমান এটা বলার আজকের যে ভিডিওটা বানাচ্ছি। আজকে একটাই কথা বলবো যে দেখুন মার্কেট কন্ডিশন খুব খারাপ রয়েছে, এবং এর জন্যই কিন্তু আমি যে বললাম যে কেন মার্কেট ডাউন সাইড। তো মার্কেট সেন্টিমেন্ট কিন্তু খারাপ রয়েছে। দেখুন মার্কেট সেন্টিমেন্ট আপনাদের 2025 বা অর্ধেকের পর থেকে কিন্তু টোটাল একটু ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা 2025টা পুরো সাল কিন্তু আমাদের এভাবে কিন্তু দেখতে হতে পারে। ওকে, তো সাময়িকভাবে বাউন্স ব্যাক আসবে, আবার দেখুন টোটাল কিন্তু ডাউন সাইড চলে যাবে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে সুইং ট্রেড কিন্তু এই মার্কেটে করা একদম যাবে না। ওকে, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে যোগ হয়ে যান। মোটামুটি সেখানে আমরা আপডেট দিয়ে থাকি বিভিন্ন ফিনান্সিয়াল কাজকর্ম। আর এটাই হলো বলার, মার্কেটে সুইং ট্রেড করবেন না, সুইং ট্রেড থেকে একটু বিরত থাকুন। আর টোটাল যদি আপনাদের পেশেন্সলি কিন্তু মার্কেটে দেখার চেষ্টা করুন, মার্কেটটাকে ভালোভাবে দেখুন আগে কোন দিকে যাচ্ছে মার্কেট, এবং ট্রেন্ড লাইন এঁকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্টটা করুন। মার্কেট সেন্টিমেন্ট কিন্তু খুবই খারাপ রয়েছে। ওকে, তো সুইং ট্রেড থেকে একটু বিরত থাকুন, আর মার্কেটে ভালো ভালো কোম্পানিকে ট্র্যাক করতে থাকুন, এবং চেষ্টা করুন যে কোথায় মার্কেটে একটা বটম লাইন তৈরি হচ্ছে সেরকম ভাবে দেখে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানটা করতে পারেন। এবং মানে পুরো টাকা কিন্তু একটা স্টকে ইনভেস্টমেন্ট করে দেবেন না, স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের প্রিয় কোম্পানিগুলোতে ঢোকানোর চেষ্টা করুন। একটু আপনি ইনভেস্টমেন্ট করলেন, আবার একটু যদি একটু ডাউন সাইড হয় সেখানে আবার কিছু কোয়ান্টিটি অ্যাড করলেন। ওকে, তো লম্বা ভিউ নিয়ে মার্কেটে থাকুন, মার্কেট কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।